হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো। সকালবেলা উঠি আমাদের 4 জনকে বাইরে বের হতে হয়। এই বাইরে বের হওয়া নিয়ে একটা হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে যায় প্রতিদিন। তো এর মধ্যে সবাই কিভাবে ম্যানেজ করে সবার খাবার দাবার টিফিন তৈরি করে সবাইকে দিয়ে ছেলে মেয়েরা স্কুলে চলে যায়, আমি অফিসে যাই, কিভাবে কাটাই সেটি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুলায় চা বসিয়ে দিই, আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিলাম, দিয়ে সবাই চাটা খেয়ে সকালবেলার খাবারটা তৈরি করে ফেলবো, নাস্তা তৈরি করব। তো সকালে আমরা 3 জন, আমি, আমার মেয়ে এবং ওর বাবা, ডিম আর বাদামটা খেয়ে থাকি। তো প্রথমে বাদামটাকে আমি সরিষার তেল অথবা ঘি দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নেব। ভেজে তো ডিমের সঙ্গে এটা পোস্ট করব। তো এক সময় আমার ওজন খুব বেড়ে গিয়েছিল। তো এই প্রসেসে আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে প্রায় 15 কেজি ওজন কমিয়েছিলাম। তো এখনও সেই হেলদি ডায়েটটা ফলো করি। তো এটা ফলো করলে যেটা হয়, পুষ্টির অভাব হয় না, এবং বাদামে ও ডিমে তো প্রচুর পরিমাণ পুষ্টি আছে, খিদেও পায় না, আর শরীরের কোনো ঘাটতিও হয় না। তাই দেখা যায় যে এই খাবারটা আমরা 3 জনেই সকালবেলা খাই। আর ছেলের জন্য এখন আমি তৈরি করে নেব নুডলস। তো নুডলসটা আমি খুব শর্টকাটে তৈরি করব, যাতে ওর খেতেও ভালো লাগে, আবার হয়, স্বাস্থ্যসম্মতও হয় এর জন্য। তো আমি প্রথমে একটি ডিম তেলে দিয়ে পোস্টটাকে ভেঙে ঝুড়ো করে নিচ্ছি। এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলে ভালো হয়, কিন্তু সময়ের অভাবে আমি পেঁয়াজটা কাটতে পারিনি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বাদাম, ও বাদাম দিয়ে খেতে পছন্দ করে। আর বাদামটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, শরীরের জন্য ভালো, এর জন্য আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব জল দিয়ে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তখন অ্যাড করব একটু সস দিয়ে দিব। সসটা হচ্ছে টমেটো সস দিয়ে দিব, একটু চিলি সস দিব, আর দিয়ে দিব একটু সয়া সস। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু গরম হয়ে আসবে, জলটা উতলে উঠবে, তখন এর মধ্যে আমি নুডলস অ্যাড করে দেব। নুডলসটা দিয়ে নুডলসের মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে ঢেকে সিদ্ধ হয়ে গেলে তৈরি আমার ছেলের টিফিন। তো আমি ছেলের টিফিনটা গুছিয়ে দেব, ওর বাবার টিফিনও গুছিয়ে দেব। গুছিয়ে দিয়ে তারা অফিসে চলে গেলে আমি রেডি হয়ে নেব। এরপর সবাই অফিসে চলে গেছে, এখন আমি খাবো ডিম এবং টক দই। তো আমি এখন খেয়ে নিচ্ছি। ডিমটা খেলে আসলে শরীরের জন্য অনেক ভালো। প্রতিদিন আমরা সবাই একটা করে ডিম খাই, আর বাদাম দিয়ে খেলে অনেকটা টাইম থাকা যায়। এটা ভালো রকমের একটা ডায়েট হয়ে যায়, কারণ যখন ওজন বেড়ে যেতে থাকে তখন এই জিনিসটা খেলে দেখা যায় যে শরীরের জন্য খুবই ভালো হয়। আর টক দইটা তো শরীরের বাড়তি মেদটা কমায়, আবার হচ্ছে আপনার শরীরটা ঠান্ডা রাখে। গরমের দিনে বিশেষ করে টক দইটা খুবই ভালো। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আমি অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে আমি অফিসে চলে যাচ্ছি। এখন আমি চাতুটিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। অফিসে পৌঁছে আমি অফিসের কার্যক্রম তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। আমি যতটুকু কাজ আছে এর মধ্যে আমি এখন অফিসের কাজগুলো শেষ করে নেব। অফিসের কাজগুলো শেষ হয়ে গেলে আমাকে বের হতে হবে। অফিসের কাজ শেষ করে আমি বের হয়ে পড়েছি। ভ্যান অথবা যাই পাই, অটো, সিএনজি যাই পাই তার জন্য দাঁড়িয়ে আছি। যাই পাবো আমি তাতেই যাব। প্রচণ্ড রোদ উঠেছে, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হচ্ছে। এই কথা বলতে বলতে পেয়ে গেলাম একটা ভ্যান। তো আমি ভ্যানের মধ্যে যাচ্ছি। তো এই রাস্তাটা দিয়ে যেতে আমার এত ভালো লাগে, সত্যি বলতে কি আমি ছোটোবেলার থেকে একটা নিরিবিলি রাস্তা খুবই পছন্দ করি। এই রাস্তাটা সেরকম, মানে স্বপ্নের মতো, অনেকটা 2 সাইডে গাছ, আর রাস্তাটা খুবই ভালো, ভাঙাচোরা নেই। তো যেতে মানে মনে হয় যে স্বপ্ন দেখতে দেখতে রাস্তাটা শেষ হয়ে যায়। আমি যখনই যাই কোথায় যেন হারিয়ে যাই প্রকৃতির মাঝে, এমন লাগে। তো যখন যাচ্ছি এখান দিয়ে, তখন আমার মানে প্রত্যেকটা সময় আমি এই রাস্তাটা প্রায় সময়ই ভিডিও করি, তো আমার খুবই ভালো লাগে। তো ভ্যান দিয়ে যাচ্ছি,
যেতে যেতে আমি এখন এসে পড়লাম শিমলা। এখানে সপ্তাহে 2 দিন বাজার বসে, সোমবার আর বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার এখানে বাজার হচ্ছে। তো ভ্যানে যেহেতু এসেছি, আমি এই সুযোগটা ছাড়তে চাইলাম না। দেখি কেবল মানুষজন বাজার নিয়ে আসছে, এখনও পুরোপুরি বাজার লাগেনি, কেবল শুরু হচ্ছে। কয়েকজন বিক্রেতা এসেছে। এখানে আসলে একদম ফ্রেশ টাটকা সবজিটা পাওয়া যায়, চাষিরা একদম ক্ষেত থেকে তুলে এনে দেশি সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি এখানে দেশি শসা পেলাম, শসাটা আমার খুব পছন্দ, করলা, টমেটো, তারপর ঢেঁড়স দেখে আমার ভালো লাগলো। যা যা উঠেছে, এখনও সব বাজার উঠেনি, তো আমি কিছু বাজার এখান থেকে নিয়ে গেলাম। তো শসাটা দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে মানে এখন খেতে পারলেই ভালো লাগতো, এত ফ্রেশ শসাটা, একদম দেশি শসা। এই শসাগুলো সবসময় পাওয়া যায় না। তো বাজারটা একদম এখনও লেগে সারেনি, আস্তে আস্তে লাগছে। তো বাজার করা শেষ করে আমি এখন আবার গোপালপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, বাসায় চলে যাব। বাসার থেকে আবার আমাকে আগামীকাল বন্ধ আছে, আজকে বৃহস্পতিবার, কালকে সরকারি ছুটি। এর জন্য আমরা বাড়িতে যাব, গ্রামের বাড়িতে। এর জন্য একটু বাসায় তাড়াতাড়ি গিয়ে সব কাজ গুছিয়ে আবার আমাকে বাড়িতে যেতে হবে। তো আমরা দরজা জানালা সব আটকে রেখে যাই, কারণ কখন বৃষ্টি আসে বলা যায় না, আসলে সব কিছু ভিজে যায়। এর জন্য এখন দরজা জানালা খুলবো, খুলে ফ্রেশ হয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে নেব। ঘরটর গরম হয়ে গেছে, প্রচণ্ড রোদ, আজকে খুব গরম। তো এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নেব। তো আমি প্রথমেই খাবো শসাটা। আমরা প্রতিদিন খাবারে অন্ততপক্ষে শসাটা রাখি সালাদ হিসেবে, এটা শরীরের জন্য খুবই ভালো। তো এখন আমি শসাটা কেটে নেব। দেখুন ভিউয়ার্স, একদম টাটকা শসা, মানে উপর থেকে দেখেও যেমন ভালো লাগছে, এটা খেতেও মনে হচ্ছে খুবই ভালো হবে। তো আমি এটাকে কেটে নিলাম। দেখুন একদম বিচিগুলো কচি, খেতেও সত্যি খুব টেস্টি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সব গোছগাছ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব এখন। তো আমরা অটোতে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে যাচ্ছি, ওর বাবা অফিস থেকে বাড়িতে চলে যাবে, তাই আমরা 3 জনই যাচ্ছি। এখন বিকেল গড়িয়ে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। তো আমরা রওনা হয়ে গেলাম আবার সেই রাস্তা, একই রোডে যাওয়া। এই রোডটা তো আমার সবসময়ই খুব ভালো লাগে, আমি এর আগে অনেকবার বলেছি। এদিক দিয়ে গেলে আমি মনে হয় যে স্বপ্নে হারিয়ে যাই। এটা পাগলা বাজার, আমরা পাগলা বাজার এসে পড়েছি। এই বাজারটার নাম কেন পাগলা বাজার হলো আমি এখনও জানি না, তবে হালকা যেটুকু শুনেছি যে এই বাজারে একজন পাগল প্রথমে 2-1টা সবজি নিয়ে বসে থাকতো, তো সেই থেকে নাকি এই জায়গাটার নাম পাগলা বাজার হয়েছে। এখন কতটুকু সত্য আমি সেটা জানি না, তবে এই রোডগুলো দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে সব সময়। মানে একদম নিরিবিলি রাস্তা, মাঝে মাঝে 2-1টা যানবাহন যায়, কিন্তু বড় গাড়ি বা বড় যানবাহনগুলো এই রোডে খুব একটা যাতায়াত করে না, চলাফেরা কম করে। তো আমি বাড়িতে চলে আসছি। দেখুন ভিউয়ার্স, একদম ঠান্ডা মোটরের জল পড়ছে, দেখেই খুব ভালো লাগছে যে এত গরমের মধ্যে ওইখানে স্নান করতে পারলে মনে হয় খুব ভালো লাগতো। তো এসে আজকেও ঘর বাড়িটা ময়লাই আছে, পরিষ্কার করা হয়নি। তো এখন এসে ঘর বাড়ি পরিষ্কার করব, পরিষ্কার করে ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যাবেলায় এখন চা করে নেব। সবাই এসে এখন একটু চাটা খাবো, খেয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে এই যে চা করে নিলাম, চা বিস্কুট ঝুড়ি টুড়ি আছে, সবাই একসঙ্গে এখন আমরা খাবো। খেয়ে তো ভিউয়ার্স চলে এসেছি গ্রামের বাড়িতে, এখন চা খাবো। বিস্কুট, চানাচুর, ঝুড়ি সব কিছু দিয়ে চাটা খেয়ে একটু রেস্ট নিব। সারাদিন এইভাবেই চললো। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস দিবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো, পাশে থাকবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।